আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এক কাপ মুড়ি আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। চলেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এক কাপ মুড়ি নিয়ে নিয়েছি। এখন এই মুড়িগুলো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এগুলো একদম ফুলে যাবে। আমি আধা ঘন্টা পরে এই মুড়িগুলোকে অন্য একটা পাত্রে ছেঁকে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে রসুন কুচি অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে দিচ্ছি লবণ। মুড়িতে লবণ থাকে তাই অল্প পরিমাণে লবণ অ্যাড করবেন। এখন এর মধ্যে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর সামান্য লঙ্কা গুঁড়া। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এক সাইডে করে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে একটু গরম করে নিয়ে এগুলোকে ভেঙে নেড়ে চেড়ে নেব। ডিমগুলো আমার হয়ে গেছে। এখন আলুর মধ্য দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। এখন এখানে সামান্য পরিমাণে চাট মশলা অ্যাড করলাম। আর দিয়ে দিব কিছু পরিমাণে সস। এখন সসটা দিয়ে ভালোভাবে এগুলোর মধ্যে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা মুড়িগুলো। এখন মুড়িটা এর সাথে ভালোভাবে মিক্স করে আমি ভেজে নেব। এগুলো ভাজতে আমার 3 মিনিট সময় লাগবে। এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব।
আশা করছি যারা এখনও এই রেসিপিটি বাসায় তৈরি করেনি অবশ্যই বানিয়ে দিবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আর বাসায় মেহমান আসলেও ঝটপট এই রেসিপিটি করে দিতে পারবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।